জামাত অধ্যুষিত যে এলাকাগুলোতে 80% 85% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে, যেটি অস্বাভাবিক, অসম্ভব। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 61টি কেন্দ্রের মধ্যে মাত্র 3টি কেন্দ্রে বিএনপি ধানের শীষ বিজয় অর্জন করেছে। সেই 3টি কেন্দ্র কোনটি কোনটি? আমার বাড়ির পাশেই 3টি কেন্দ্র, পাঠানপাড়া, ভকেশনাল এবং আমাদের পৌরসভার পাশে যে স্কুলটি আছে নিখিলদের, ওই ওয়ার্ডে যে নিখিল যে সেন্টারের ভোটার 15 নম্বর ওয়ার্ডে, এই 3টি সেন্টারে পৌরসভায় ফার্স্ট হয়েছে। আর বাকি 58টি সেন্টারে বিএনপি বিপুল পরিমাণে ভোটে পরাজিত হয়েছে। আমি যদি শুধু এখানে আপনাদেরকে ফলাফল বিশ্লেষণের কথা বলি, যে আজকে আপনার জামাত অধ্যুষিত যে এলাকাগুলোতে 80% 85% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে, যেটি অস্বাভাবিক, অসম্ভব। যেখানে দ্বিমুখী নির্বাচন হচ্ছে, আর একটি দলের কোনো প্রার্থী নাই, সেখানে আপনার হেফজুল উলুম মাদ্রাসায় 80% ভোট কাস্ট হয়েছে। আপনার আঙ্গারিয়াপাড়া মাদ্রাসায়, আঙ্গারিয়াপাড়া সেন্টারে 74% ভোট কাস্ট হয়েছে। আপনার চরমোহনপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 80% ভোট কাস্ট হয়েছে। এই ধরনের আজকে আপনার হরিপুর উচ্চ বিদ্যালয় 77% ভোট কাস্ট হয়েছে। চৌহদ্দিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় 76% ভোট কাস্ট হয়েছে। এইটা বিগত 3 দলের নির্বাচনে এত পরিমাণ ভোট কাস্ট হয় নাই। আজকে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশের এই নির্বাচনকে, কারণ গণমাধ্যমে এসছে জামাতের সেক্রেটারি যখন হেরে যায় পারওয়ার সাহেব, তখন ঢাকার জামাতের সভাপতিও হেরে গিয়েছিল, সেটা নির্বাচনের ফলাফলকে বিলম্বিত করা হয়েছে। জামাত এনসিপির প্রধান নাহিদ ইসলাম হেরে গিয়েছিল, সেটিকে গণমাধ্যমে পত্রিকায় আমরা দেখেছি, সেইখানে সামান্য ভোটে তাকেও বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আশঙ্কা ছিল যে যদি আজকে জামাত ইসলাম এই সমস্ত সিট হেরে যায়, তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই সব ক্ষেত্রে সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়।